উপস্থিত মঞ্চ ভিত্তিক বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সর্বস্ত জনগণকে আমি চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আপনাদেরকে বলতে চাই আমাদের প্রধানমন্ত্রী উপস্থিত আছেন। আমরা দেখছি আমাদের সমাবেশ থেকে অনেক লোকজন বেরিয়ে যাচ্ছে। এটা দুঃখের বিষয়। প্রধানমন্ত্রীর বক্তব্য না শুনে বেরিয়ে যাওয়ার এটা খুবই দুঃখের বিষয়। আপনারা যারা মিছিল নিয়েছিলেন, যাদের নেতৃত্বে মিছিল নিয়েছিলেন, যারা নেতা তারা প্লিজ একটু দেখবেন। আমাদের শৃঙ্খলা ফিরতে হবে। শৃঙ্খলা ফিরতে না হলে আমাদের যে বিজয় অর্জন হয়েছে সেই বিষয়ে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছাতে পারবো না। বক্তব্য বাড়াতে চাই না, সময় নাই। আমি শুধু একটা কথা বলতে চাই, আপনারা বিগত 17.5 বছর 15 বছর 6 মাস আওয়ামী গভর্নমেন্ট ক্ষমতা ছিল। এই 15 বছর 6 মাস আওয়ামী গভর্নমেন্ট থাকাকালীন সময় এবং বাংলাদেশের 17 কোটি মানুষের উপর বিএনপি নেতা কর্মীদের যে মিথ্যা কর্মীদের চালিয়েছে তাদের কি আপনারা ঘরে করবেন? তাদেরকে বিচারের মুখোমুখি করতে চান? এই 2021 সালে আমাদের প্রান্তীয় নেতা জনতার লোক ডাক্তার শাহাদাত হোসেন যখন নির্বাচন করছেন তখন আমরা এখানে নির্বাচনী ক্যাম্পিং করার সময় এখানে অবৈধ সরকারের অবৈধ বুদ্ধিহীন কমিশনার হায়ক তার নিজস্ব বাহিনী দিয়ে আমাদেরকে ওপেন গুলি করেছেন এবং ইউনিটকে মারে রক্তাক্ত করেছেন এবং ইউনিটের বয়ে হামলা করেছেন। এই কমান্ডারদের এই সন্ত্রাসীদেরকে আপনারা বিচারের মুখোমুখি করতে চান? যতদিন পর্যন্ত এই সন্ত্রাসীদেরকে আমরা বিচারের মুখোমুখি করতে পারবো না, যতদিন পর্যন্ত এই সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র এবং বৈধ অস্ত্রটা অবৈধভাবে ব্যবহার করেছে, ছাত্রদের উপর নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে, তারা কখনো এই সমাজের তারা প্রতিনিধি হতে পারে না। তারা কখনো এই সমাজের মানুষের খারাপ পায় তারা আত্মীয় হতে পারে না। তারা শুধুমাত্র আমরা তাদেরকে ঠিক করবো সন্ত্রাসী হিসাবে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থেকে এই যে বিরোধী সরকারের দূষণ যারা ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করে তারপরে আমাদের বিষয় যেদিন আসবে সেদিন আমরা বিজয় মিছিল করবো। একটি কথা আমি অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা মনে করি না বিএনপি ক্ষমতা চলে আসছে, আসলে এই কথাটা সঠিক নয়। আমরা আন্দোলন করেছি বিগত 17 বছর সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, মানুষের পুনরধিকার ফিরে দেওয়ার বিরুদ্ধে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছি, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন, সংবাদপত্র স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার আন্দোলন করেছি। সেই আন্দোলন তখনই সার্থক হবে একটি ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশনের মধ্যে একটি গণতান্ত্রিক সরকার যখন আসবে তখন আমাদের আপনাদের সকলের দায়িত্ব শেষ হয়ে যাবে। তখনই আমাদের প্রাণ প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানকে বিয়ের দেশে বাংলাদেশে এনে প্রধানমন্ত্রী না করা পর্যন্ত আমরা রাজপথ থেকে আমরা ফিরে যাব না, বিজয়ের মিছিল করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তিনি সাথে সাজিয়েছেন
দিয়ে মুরব্বী বিএনপির সবুজ ভাই উপস্থিত আছেন। আজকে এই জনসভার সম্মানিত প্রধান অতিথি জনগণ মেয়র 41 নং ওয়ার্ডের 41 ওয়ার্ডের অভিভাবক, যার যিনি আমাদের এই 41 ওয়ার্ডের মামলা হামলার সবকিছু থেকে দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিজের পকেটের পয়সা খরচ করে তাদেরকে কোর্ট থেকে নিয়েছিলেন আমার ডাক্তার সাহেব ভাই। আরো উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার সম্মানিত সভাপতি সজিব ভাই ও বিশেষ অতিথি আছেন চট্টগ্রাম মহানগরের সম্মানিত সাংবাদিক সম্পাদক বাদশা ভাই। আরো উপস্থিত আছেন থানার সাংবাদিক সম্পাদক আনন্দ ভাই ও অত্র এলাকার আমাদের উপস্থিত আছেন বলিয়া সমিতির সম্মানিত সমিতির সভাপতি মুজিব ভাই, বলিয়াদ সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক সুমন ও আমাদের অনেক নেতৃবৃন্দ এলাকার জসিম ভাই, বাবাদের যুবদল, ছাত্রদল, মহিলা দল, অঙ্গ সংগঠন, রাষ্ট্রীয় নেতৃবৃন্দকে আসসালামু আলাইকুম। আমি বেশি কিছু বলবো না, শুধু একটি কথা বলবো, আমরা আজকে প্রোগ্রামটা করছি সন্ত্রাস নৈরাজ্য প্রতিবাদের জন্য, কিন্তু আমাদের হাত থেকে আমাদের একটি 2021 সালে যুবদলের যে কালিমের পর থেকে বাদশার নেতৃত্বে, নুরুদ্দিনের নেতৃত্বে, কবিফরিদের নেতৃত্বে, আমার ইউসের নেতৃত্বে আনন্দ যুবদল বাইরের নিয়ে এই কালিমের থেকে একটা মিছিল আসার পথে যখন এই বলিয়াদের নিচত্তর আসছিল, তখন ওনাদেরকে ছাত্রলীগের কিছু হিন্দু বাহিনীরা করে তাদের অস্ত্র দিয়ে দানা ফিস দিয়ে ওনাদেরকে হত্যা করেছে। আমি আজকে এদেরকে বলতে চাই, এরা যারা করেছে তাদেরকে আমরা এখনো কিছু করি নাই, তাদেরকে আমি একটা কথা বলবো, যারা করেছে তাদের লিস্ট আমাদের কাছে আছে, তাদের ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। আপনাদের আমি এদের উদ্দেশ্য একটা কথা বলি, আমরা পরস্পর আমাদের এখানে যাদের গাড়ি হামলা করেছেন আপনাদের কাছে তাদের কাছে বাদ চাইতে হবে। যদি আপনারা পরস্পর সেগুলি তাহলে আমরা আপনাদেরকে পারবো না। এই ছাত্রলীগ ও সংগঠনকে আমরা বলি তারা যেখানেই থাকুন না কেন, আমরা 8 মাস সময় দিয়েছি, অবশ্য যদি মারতে চাই তাহলে ওদেরকে আমরা যেখানে পারি সেখান থেকে আমরা খুঁজে বের করবো। বারবার এটা আমার মনে একটা কারণে এই যুবদল ভাষাবাই নেতৃত্বে এই যে যুবদলের এখানে মিছিল বেশি ছিল, তখন আমাদের বিএনপির কোনো কেউ ছিল না, কিন্তু এই মিছিলে তারা হামলা করেছে, আমাদের উপর হামলা করেছে। আমি এসে মামলা একটা ছবি তারপর এই বলিয়াতে আসলে আমাকে আনন্দ সেই কথা মনে করে ও যে হামলা করেছে আমাদের নির্যাতন করার পরে আমরা নির্যাতিত হয়েছি, তবু তারা আমাদেরকে কেন মামলা করেছে? আমি তাদের যারা আওয়ামী লীগের আছে, তারা কর্মদার আছে, দায়িত্ব আছে, তাদের কি প্রশ্ন করতে চায়, তারা কেন আমাদেরকে মামলা করেছে? কেন আমাদের সুতরাং